আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আজও আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে একদম সাদামাটা উপায়ে দেশি মোরগের মাংস রান্না করে দেখ। মাংস রান্নার আগে একটা বিশেষ মশলা তৈরি করছি। একটি বড় সাইজের পেঁয়াজ, 4টি কাঁচামরিচ, একটি কালো এলাচ, 4/1 ভাগ জায়ফল, 2 টুকরো দারুচিনি, একটি তেজপাতা, লবঙ্গ 4-5টি, এলাচ 8-10টি, আর জয়ত্রীর পাপড়ি 3-4টি এবং পেস্তার দানা হাফ চা চামচ পরিমাণ। সবগুলোকে একদম শিলপাটা ম্যাশ করে বেটে নিচ্ছি। ফাইনালি এরকম একটা লুক এসেছে। এখন একটি তলাভারী কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 1.5 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং কয়েকটি এলাচও আবার দিয়ে দিচ্ছি। বলতে পারেন বেটেছি যখন, তখন আবার আস্ত দেওয়ার দরকার কি? আস্ত দিলে একটা বিশেষ ফ্লেভার আসে। যতটুকু লাগার কথা ছিল তার চেয়ে অর্ধেক দিয়েছি এখানে, অর্ধেক দিয়েছি আগে। এখন এগুলো যখন অনেকটা বাদামি হয়ে আসবে, খুব বেশি বাদামি না, 60% পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে পেঁয়াজগুলো, তখন এখানে 1.5 কেজি দেশি মুরগি নিয়েছি। 2টো মুরগি আমি এখানে নিয়েছি, 2টো মুরগি মিলে আমার প্রায় 1.5 কেজি। মুরগিগুলো একটু ছোট ছিল বিধায় আমি আর চামড়াটা নিইনি। চামড়াটা ছাড়াই ছিলে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি, পানিটা যাতে গায়ে লেগে না থাকে। এরকম অবস্থায় এগুলোকে দিয়ে হাই হিটে 2 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে। যে মশলাটা রেডি করেছিলাম সেখানে 3 চা চামচ হয়েছিল, আমি 2.5 চা চামচ দিয়েছি। আর 2 চা চামচ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা দিয়েছি, আর আদা বাটা যোগ করেছি 2 চা চামচ পরিমাণ। আদা বাটা এবং রসুন বাটা এগুলো শিলপাটা বেটে নিয়েছি, দেশি নিয়েছি এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি তাও 1.5 চা চামচ পরিমাণ। 1.5 চা চামচ থেকে সামান্য 1 চিমটি কম হবে। এবার 5-6টি মিডিয়াম সাইজের আলুকে 2-3 টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকেও এর সাথে দিয়ে হাই হিটে আরও 3-4 মিনিট এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। ঢাকনা কিন্তু এখনই ব্যবহার করছি না, এক একটা রান্নার স্বাদ কিন্তু এক এক রকম আসে। মশলাটা এবং মাংসটা, আলুটা সব কিছুই একসাথে পানিটা ছাড়বে আর ঢাকনা ছাড়াই কিন্তু কষতে শুরু করবে। মাংসগুলোকে সমস্ত মশলার সাথে যখন এভাবে নাড়তে 5-6 মিনিট যাবে, তখন অনেকটা পানি শুকিয়ে আসবে, আবার অনেকটা কিন্তু রয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে, আর তলায় এই মুহূর্তে কিন্তু তেমন একটা পানি নেই বললেই চলে। যখন ঢাকনা দিব তখন কিন্তু বাকি পানিটা বের হতে শুরু করবে। এ পর্যায়ে যে কষানো আলুগুলো আছে, আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ দেশি মুরগিটা হতে একটু সময় লাগে, এ কারণে আলুগুলো জাস্ট কষিয়ে মশলাটা সহ এভাবে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো থেকে যেহেতু অনেকটা পানি বের হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিলেও তলায় লেগে যেতে পারে, তাই মাংসের মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, আর একটি বড় সাইজের টমেটোর কিউব করে কেটে দিয়েছি, একটা সুন্দর কালার আসবে। এ পর্যায়ে আমি মাংসটাকে হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর হাই হিটে রান্না করার পর ফিরে আসলাম। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, পানিটা অনেকটা শুকাতে শুরু করেছে। এতক্ষণে মাংসটা কিন্তু প্রায় 50-60% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে কষানো আলুগুলো ছিল সেই আলুগুলো দিচ্ছি, আর আলুর যে মশলাটা ছিল বাটির মধ্যে তা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে আলুসহ মাংসসহ ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এখনও চুলার হিটটা হাই হিটে না দিয়ে, এখন যেহেতু একটু ঝোলটা কমে এসেছে, আমি মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে 3-4 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, পানিটা অনেকটাই শুকাতে শুরু করেছে। দর্শকগণ, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি আমি
2 কাপ পরিমাণ যোগ করে দিচ্ছি। যেহেতু মাংসটা অনেকটা কুক হয়ে গিয়েছে 80% পর্যন্ত, এখন জাস্ট 2 কাপ পরিমাণ পানি দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিচ্ছি। এলাচ গুঁড়োটা যদি পরবর্তীতে এভাবে দেওয়া হয় তাহলে একটা বিশেষ ফ্লেভার আসে। যখন পানিটা ভালোভাবে টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও 4-5 মিনিটের জন্য। ফাইনালি আরও 4-5 মিনিট পর আমি ফিরে আসলাম। রান্না কিন্তু বলতে গেলে শেষের দিকে। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু ঝোলটা যদি পাতলা রাখা হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর শেষ পর্যায়ে আমি 1 চা চামচ তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিয়ে জাস্ট চুলাটা একদম লো করে দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। ফাইনালি এরকম একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেশি মুরগির একটা পাতলা পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। এত সুন্দর খুশবু তৈরি হয়ে গিয়েছিল যে বাসায় আর আলাদা করে কোনো ডিশে সার্ভ করার সুযোগ পাচ্ছিলাম না। একেবারেই খাবারের প্লেটে আজকে বেড়ে নিয়েছি আর গপাগপ ফ্যামিলির সবাইকে নিয়েই খেয়ে ফেলেছি। তাহলে দর্শকগণ, চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গরম ভাতের সাথে এভাবে রান্না করে মাঝে মধ্যে পরিবেশন করবেন। নিজের ভালো লাগবে, পরিবারের অন্যদেরকেও ভালো লাগার সুযোগ দেবেন। আগামী ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ।